আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা। সুবহানাল্লাহ। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা। पर कहरो गो पर कहरो गो प्रिय नबीजी, पर कहरो गो प्रिय नबीजी, ओ आमीनार प्यारा আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা। সুবহানাল্লাহ। একটু মহব্বতের সহিত বলুন না সুবহানাল্লাহ। মক্কার কাফের বলল বেলালকে, বেলাল কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলাল বলেন ছাড়ব না কালেমা, আমার প্রাণটা নিয়ে নাও, প্রাণটা নিয়ে নাও। বাদে মরণে বাদে মরণে পড়বে কলেমা, বাদে মরণে পড়বে কলেমা। রক্তের এক এক ধারা আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা। সুবহানাল্লাহ। মদিনার গলির দিকে আমার নজর যখন যায়, নজর যখন যায়, দেখে দেখে কেন্দে কেন্দে আমার বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। দেখিয়ে দাও গো देखिए दाओ गो प्रिय नबीजी, देखिए दाओ गो प्रिय नबीजी, ओ आमीनार प्यारा আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা, ও আমিনার প্যারা মদিনার নাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ অটুট বিধান আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য তিনি বললেন, একজন ব্যক্তি কোরআন শরীফ দান করেছে আলহামদুলিল্লাহ, রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তিনার হাবিবের পদে দরুদ শরীফ পড়েন। আমার আল্লাহ বান্দাদের জন্য নামাজের জন্য তিনি বলেছেন আমার আল্লাহর পড়ার প্রয়োজন হয় না, কেন কিনা তিনি হচ্ছেন স্রষ্টা, আর স্রষ্টার ইবাদত করা লাগে না, তিনি হচ্ছেন মালিক। শুধু তাই নয়, আমার আল্লাহ বান্দাদের জন্য রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাকের রোজা রাখার প্রয়োজন নাই, কারণ হচ্ছে তিনি হচ্ছেন মালিক। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমার আল্লাহ বান্দাদের জন্য ইবাদতের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ পাকের ইবাদত করা লাগে না, কারণ কিনা তিনি হচ্ছেন মালিক। আমার আল্লাহ একটাই কাজ করেন, এই কাজটা হচ্ছে আর অন্য কোনো কাজ নয়, আমার আল্লাহ নবীর প্রতি সর্বদাই দরুদ পড়ে। কি করে? দরুদ পড়ে। আচ্ছা, এই দরুদের কতটা ফজিলত একটু বর্ণনা করিয়ে আমার আলোচনার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়লে যে তার কতটা ফজিলত রেখেছেন তার প্রমাণ দৃষ্টান্ত একটা দিই। একজন আল্লাহওয়ালা
সমুদ্র পার করছে। আল্লাহ ওয়ালা সমুদ্র যখন পার করবে নৌকার উপরে, সেই সময় আল্লাহ ওয়ালাটা দরুদ পড়তে আরম্ভ করেছে। বাবাজি মুসলমান ভাইরা আমার, ও আল্লাহ ওয়ালা দরুদ শরীফ পড়তে আরম্ভ করেছেন। নৌকা পারের সময় সমুদ্র যখন পার করবে ওই আল্লাহ ওয়ালা দরুদ শরীফ পড়তে আরম্ভ করে দিয়েছেন। আর দরুদ শরীফ শোনার সঙ্গে সঙ্গে পানির তলার যেই মাছগুলো তলা থেকে আপনার কিনা দরুদের আওয়াজ পেয়ে গিয়েছেন। দরুদের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে পানির তলায় আর না থেকে ওই মাছটা ভাসতে ভাসতে নৌকার পাশে এসে আপনার কিনা নৌকার কাঠির সঙ্গে তার শরীরটা লাগিয়ে দিয়ে দরুদ শুনতে আরম্ভ করেছে। বলো সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার দরুদ শরীফ আপনার কিনা আল্লাহ ওয়ালা যখন তিনি পড়তেছিলেন ওই মাছটা শুনে শুনে আপনার কিনা যত দূর নৌকা গিয়েছে তত দূর দরুদ শুনতে শুনতে আপনার মাছটা চলে গিয়েছে। ওই পার হয়ে যাওয়ার পরে আপনার কিনা যখন জালি জাল ফেলেছে, আপনার কিনা যেই আপনার কিনা জেলে জাল ফেলেছেন, এই জেলে জাল ফেলার সঙ্গে সঙ্গে যেই মাছটাই দরুদ শরীফ শ্রবণ করতেছিল ওই মাছটা আপনার কিনা ভেসে যাওয়ার কারণে জেলের জালে আটকে গিয়েছে, জেলের জালে ধরা পড়ে গিয়েছে। এবার জেলে মাছটা পেয়ে যাওয়ার পরে বাজারে বিক্রির জন্য তিনি নিয়ে গেলেন। ওই মাছটা বিক্রি করবেন বলে তিনি নিয়ে চলে গেলেন, মাছটা বিক্রি করবেন। আর সেই সময় এমন একজন ব্যক্তি মাছ ক্রয় করার জন্য এসেছেন, যেই ব্যক্তি মনে মনে ভেবেছেন আপনার কিনা সেই দিন তিনি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহকে তিনার বাড়িতে নিয়ে এসে আপনার কিনা খাওয়াবেন, এই বলে তার মনের ইচ্ছা। তাই ওই আল্লাহ ওয়ালা বাজারের দিকে যাওয়ার পরে ওই মাছটাকে ক্রয় করে নিলেন। মাছটাকে ক্রয় করে নেওয়ার পরে বিবির কাছে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি যে মাছটা ক্রয় করেছি এই মাছটাকে তুমি সুন্দরভাবে রান্না করবে, এত সুন্দর করে রান্না করবে যেন আমি আমার নবীকে নিয়ে আসার পরে এই মাছটা খাইয়ে আমার রাসূলুল্লাহকে খুশি করতে পারি, নবীজিকে খুশি করতে পারি। বিবি বলে, স্বামী আপনি চিন্তা করবেন না, আমি যথেষ্ট সুন্দর করে রান্না করার চেষ্টা করব। বিবি বলে, হে স্বামী আপনি চিন্তা করবেন না, আমাকে মাছটা দিয়ে দেন, আমি মাছটা কেমন করে রান্না করতে হয় আমি জানি, হুজুর আপনি চিন্তা নেবেন না। স্বামী স্ত্রীর হাতে মাছটা দিয়ে তিনি বাইরের দিকে গিয়েছেন। এবার স্ত্রী সুন্দরভাবে মাছটাকে বাছার পরে রান্নার জন্য যখনই চুলোতে চাপানোর পরে আগুন ধরাতে যায়, কিন্তু খোদার কসম যতবার আগুন ধরাতে যায় আগুন ধরে না। যেই মাছটাকে ক্রয় করে নিয়ে সাহাবী তিনার স্ত্রীকে দিলে, ওনার স্ত্রী বারবার আগুন ধরায় কিন্তু আগুন লাগে না। ওনার স্ত্রী ভাবেন কেন যে আজকে আগুন লাগে না, তার কারণটা বুঝতে তিনি পারেন না। বারবার চেষ্টা করার পরে আগুন ধরাতে পারে না। বিবি পরেশানি, আপনার কেন অনেকক্ষণ ধরে পরিশ্রম করার পরে আগুনটা ধরানোর জন্য চেষ্টা করে, আগুন ধরাতে পারে না। এবার অনেকবার চেষ্টার পরে তিনি বসে গিয়েছেন কেমন করে আগুন জ্বালাবো। স্বামী তো আমাকে বলেছে মাছটা রান্না করার জন্য। বিবি কি করবে, স্বামীকে ডেকে পাঠালেন। ওই মানুষটা তিনার স্বামী আসার পরে বলে, বিবি রে তুমি কি এখনো মাছটা রান্না করনি? তিনি ডাক বলে, হে আমার স্বামী আমি অনেকবার চেষ্টা করে আগুন লাগাতে পারিনি। স্বামী তিনার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে কেন তুমি আগুন লাগাতে পারোনি? কই দেখি তোমার আগুনের জিনিসটা ধরিয়ে দি। আপনার কিনা সেই জামানায় আগুন মানুষ ধরাতেন পাথরের মাধ্যমে, অথবা আপনার কিনা কাঠের মধ্যে একটা কাঠ আপনার দিয়ে ঘষ্টন মেরে সেই কাঠের মধ্যে যেই আপনার আগুনের ফুলকি বের হতো সেটার মাধ্যমে আগুন জ্বালাতেন। ওই মানুষটা আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করলেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু আগুন জ্বালাতে পারলেন না। এই ঘটনা যখন হয়ে গেল উনি এবার রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আমার নবীজির দরবারে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার বাড়িতে একটা মাছ ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে ইচ্ছা করেছিলাম আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যেই
মাছটা আমি বাড়িতে ক্রয় করেছি রান্নার জন্য, আমার বিবিকে রান্না করার জন্য বলেছিলাম, কিন্তু আমার বিবি বহুক্ষণ ধরে চেষ্টা করে আগুন জ্বালাতে পারেনি। আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আগুন জ্বালাতে পারেনি। আমার নবীজি বলেন, হে আল্লাহ ওয়ালা ব্যক্তি শুনে নাও, যেই মাছটা তোমরা আগুন দিয়ে জ্বালানোর জন্য, আগুন দিয়ে রান্না করার জন্য চেষ্টা করেছিলে, ওই মাছটা খোদা পাক রব্বুল আলামিন আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ার কারণে ওই মাছটার জন্য দুনিয়ার আগুন তো দূরের কথা, আমার আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুন পর্যন্ত। তাই কবি বলে, ভয় করি না জাহান নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন মাছের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ ওয়ালা ব্যক্তি তিনি বুঝতে পারলেন, কারণ কিনা আল্লাহ ওয়ালা ব্যক্তি দরুদ শরীফ পড়েছিলেন, তার দরুদের কারণে মাছটা শ্রবণ করার কারণে ওই মাছটাকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে না জ্বলায়, তবে আপনি আমি হচ্ছি আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যদি আমরা সেই নবীর প্রেমিক হয়ে যেতে পারি, নবীর পাগল হয়ে যেতে পারি, তবে আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বলতে দেবে না, ঠিক কি না? একটা মাছ যদি না জ্বলে তাহলে বান্দাদেরকে আল্লাহ কি জ্বলাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলেন, আমি মানবকে তৈরি করেছি উত্তম সূরত দান করে। আমার আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠ আপনার সূরত দান করেনি। আল্লাহ জিন বানিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠ সূরত দান করেনি। আমার আল্লাহ মানবকে বললেন। এবার প্রশ্ন আসতে পারে, আমরা জানি জান্নাতের হুর যারা, তাদের চেহারার কাছে দুনিয়ার মানুষের চেহারা টিকবে না। জান্নাতের আপনার কিনা জান্নাতি ব্যক্তির আপনার চেহারার সঙ্গে দুনিয়ার মানুষের চেহারা টিকবে না। তাহলে আমার আল্লাহ কেন বললেন মানব জাতির চেহারাটা উত্তম সূরত করেছি? আমার আল্লাহ জিনের মধ্যে নবীকে পাঠায়নি, আপনার কিনা আল্লাহ পাক ফেরেশতার মধ্যে নবীকে পাঠায়নি। নবীকে পাঠিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের মধ্যে। মানবের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছে। তাই বলছে যে আমি মানবকেই উত্তম সূরত দান করেছি, উত্তম সূরত দিয়ে দান করেছি। আর মানবের মধ্যেই হচ্ছেন আমাদের নবী। যে রসুলের সূরত, যে রসুলের চেহারা দেখার জন্য 400 বছর পর্যন্ত সাপ অপেক্ষা করতেছিল। বলুন সুবহানাল্লাহ। কবি বলে 400 साल से सांप बेताब था, उसकी आंखों में बस ये की ही ख्वाब था, उसकी आंखों में बस ये की ही ख्वाब था। एक नजर देख लो रोए बदरो दो जा, उसके दिल के ये हसरत बड़ी चीज है, उसके दिल के ये हसरत बड़ी चीज है। नात पढ़ता हूँ मैं, नात सुनता हूँ मैं, नात पढ़ने की आदत बड़ी चीज है, नात पढ़ने की आदत बड़ी चीज है। कि शेर बकरी को ले कर गया शान से, लोग समझे कि बकरी गई जान से, लोग समझे कि बकरी गई जान से। मुस्तफा की बदौलत अमा मिल गई, मुस्तफा की जियारत बड़ी चीज है, मुस्तफा की जियारत बड़ी चीज है। नात पढ़ता हूँ मैं,
नात सुनता हूँ मैं, नात पढ़ने की आदत बड़ी चीज है, नात पढ़ने की आदत बड़ी चीज है। हज़रत अली मुर्तजा शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালুহু আল্লাহু বিহিল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করবে, কোরআনের হাফিজ হবে, হালালকে মেনে চলবে, হারাম থেকে দূরে থাকবে, আমার আল্লাহ বলেন কোরআনেই ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া শাফাআহু মিন আশারাতি আহলে বাইতিহি ক্বাদ উজিবাত লাহুন নার। নবী আমার বলেন, যেই ব্যক্তি হাফিজে কোরআন হবে সে একা নয়, বরং তার পরিবারের 10 জন জাহান্নামীকে বের করে আমার আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দান করবে। বলুন সুবহানাল্লাহ, মানে শক্তি দান করবে। তাহলে একজন হাফিজ বা একজন কোরআনের जिनारा मुफासिर, এই হাফিজ বা মুফাসসির হয়ে যদি পরিবারের 10 জনকে জাহান্নামীদেরকে জান্নাতি বানাতে পারে, এখন কোন আপনার কিনা নামধারী লা মাযহাবী আহলে হাদিস লা মাযহাবীর মানুষেরা যদি বলে নবীর পিতামাতাকে জাহান্নামী যারা বলে তাদেরকে আমরা মানতে পারবো না, তার কারণ একজন হাফেজ যদি পরিবারের 10 জনকে জান্নাতি বানাতে পারে, তাহলে আমার নবী কি নিজের পিতামাতা जिनारा पितामाता এই পিতামাতাকে জান্নাতি না বানিয়ে আমার রাসূল কি আরামে থাকতে পারবে? একটু জোরে বলুন, পারবে? তাই যারা বলে আমার রাসূলের পিতামাতাকে জাহান্নামী, আমরা জানি আসলে তোমাদেরই হচ্ছে চরিত্র খারাপ, তোমাদেরই হয়তো পিতামাতা মরার পরে পশুর সঙ্গে পরিবর্তন হয়। কারণ তোমরা বলো যখনই মানুষের জন্য 40 ইত্যাদি এগুলো করা হয়, কি বলে যে মরা গরু আবার চারা খায়, তাহলে এর দ্বারা প্রমাণ হয় তোমার বাপ মা মরে গেলে গরু হয়ে যায়, ঠিক কি না? ওরা বলে মরা গরু চারা খায়, 40 ইত্যাদি করবেন, তাহলে তাদের বাপ মারা মরে যাওয়ার পরে গরু হয়ে যায়। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অবলম্বী আলহামদুলিল্লাহ যারা, তাদের মরার পরে গরু হয় না, বরং আল্লাহর বান্দা মরার পরে যদি তার আখলাক চরিত্র ভালো হয়, তবে দুনিয়ার চাইতে কবরকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ।